আমার আজকের রান্না হচ্ছে পাঁচমিশালি কুচো মাছের ভুনা। দারুণ স্বাদের এই ভুনা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাত আর এই মাছ ভাজা শুধু, আর তার সঙ্গে ডাল, আর কিছু লাগবে বলে মনে হয় না। অসাধারণ স্বাদের এই মাছের ভুনা একবার হলেও করে দেখুন। আমি চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এই ভুনা রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। করে দেখবেন। এখানে আমি ছোটো মাছ, পাঁচমিশালি মাছ আছে, এটা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো নুন দিয়ে মাখিয়ে একটা ছিদ্র বাসনে ছেড়ে দেবো। তারপর আমি কলের তলায় রেখে এটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। যত আঁশ থাকে, যত নোংরা এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর আমি এখানে রেখেছি থেতো করা কাঁচা লঙ্কা আর রসুন। হামানদিস্তাতে আমি আলাদা আলাদা করে এই কাঁচা লঙ্কা আর রসুনটাকে থেতো করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু এইভাবেই করে দেখুন, একদমই অন্যরকম স্বাদ পাবেন। এরপর ভালো করে মাখিয়ে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তারপর এটাকে ঢেকে আমি 5 মিনিট ছেড়ে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। বাকি উপকরণ দিয়ে আবারও আমি মাখাবো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদের মতন দেবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু মন মানে না। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পিষে রেখেছিলাম, সেটা 8 চামচের মতন দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর খুব চটজলদিও হয়ে যায়। মাছ কাটারও প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ স্বাদ পাবেন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম মাখানো মাছটা। এরপর আমি ছড়িয়ে রাখবো। ছড়িয়ে আমি 2 মিনিট পর এটাকে নাড়ব। আমি একসঙ্গেই সব মাছগুলো দিয়ে দিয়েছি, আপনারাও তাই করবেন। একবারেই এটাকে একসঙ্গে ভাজতে হয়। এরপর আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট ঢাকার পর দেখুন তেল বেরিয়ে এসছে। এরপর কিন্তু আর আমি ঢাকবো না। এবার ঢাকনা খুলেই আমি নেড়ে চেড়ে এটাকে ভাজবো। কিছুক্ষণ ছেড়ে দেবো, ছড়িয়ে দেবো, আবার আমি নাড়বো। এইভাবেই আমি এটাকে নেড়ে নেড়ে ভাজবো। তবে খুব কড়া করে ভাজবেন না, ব্যাস যতক্ষণ না তেল উপরে আসবে ততক্ষণই আমাকে ভাজতে হবে। দারুণ স্বাদের এই রান্নাটা কিন্তু মাছ ভাজাটা বা মাছ ভুনাটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে অসাধারণ লাগে। সবাই পছন্দ করবে এরকম ভুনা। আশা করি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর সবাইকে শেয়ার করবেন যাতে সবাই বানাতে পারে। এরকম আমি কড়াই থেকে উছলে এটাকে এপিট ওপিট করে ভাজবো। নাচিয়ে নাচিয়ে এটাকে ভাজলে কিন্তু এটা চারপাশটাই ভাজা হয়ে যাবে। এরপর সব শেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে বলেছি একটু ঝাল না হলে কিন্তু এটাতে স্বাদই আসবে না। তো ঝাল, তেল, মশলা সব একসঙ্গে মিশলেই এই রান্নাটার একটা অসাধারণ স্বাদ। আমার রান্না কিন্তু শেষের দিকে, গ্যাস আমি অফ করে দিয়েছি, ভাত বসে গেছে। এবার আমি পরিবেশন করব এই
ছোট মাছের পাঁচমিশালি ছোট মাছের ভুনা। দারুণ স্বাদের এই রান্নাটা একবার হলেও করে দেখুন, দারুণ স্বাদ পাবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।